হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানাবো 5 ফোড়ন আর পাকা তেঁতুল দিয়ে কাতলা মাছের মাথার টক। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। গ্যাস অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে আমি কাতলা মাছের মাথাটা ভেজে নেব। কাতলা মাছের একটা বড় মাথা নিয়েছি এবং সেটাকে আমি ভালো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নেব এবং মাথাটাকে কিন্তু আমি বেশ কড়া করে ভাজবো। মাথার এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে উল্টে অপর পিঠটাও বেশ বাদামি করে ভেজে নেব। বেশ কড়া করে মাথার টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। মাছের মাথার টুকরোগুলো ঠিক এভাবে বাদামি করে কিন্তু ভেজে নিতে হবে। আমি এক মুঠো পাকা তেঁতুল নিয়ে সেটাকে জলে ভিজতে দেব আধ ঘন্টার জন্য। তারপর এটাকে আমি ভালো করে চটকে নিয়ে এর কাত আমি বের করে নেব। আধ ঘন্টা তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চটকে এর কাতটা বের করে নিচ্ছি। ভালো করে আমি তেঁতুলটাকে চটকে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নেব। তারপর আমি ভালো করে তেঁতুলটাকে আর একবার চটকে এর কাতটা বের করে নিয়ে অন্য বাটিতে এবার আমি তুলে নেব। মাছের মাথাগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ আর 2-3টে কাঁচা লঙ্কা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তেঁতুলের কাতটাও আমার বের করা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নেব। আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দেব। তারপর 5 ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে এখানে আমি হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি বাদামি করে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। এখানে আমি 1/2 চামচেরও কম আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ছোট চামচের 1 চামচ দেব আমি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি দেব শুধুমাত্র রঙের জন্য, কারণ এটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। এবার এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব। তারপর আমি মশলাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আমি ততক্ষণ মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। 2-3 মিনিট কষানোর পর দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি 1 বাটির মতন জল দিয়ে দেব।
ভালো করে হাতা দিয়ে এবার নাড়িয়ে আমি এই গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে আমি আরও 1 মিনিটের মতো গ্রেভির সঙ্গে এগুলোকে ফুটিয়ে নেব। ভালোভাবে 1 মিনিটের মতন ফোটানোর পর এর মধ্যে এবার আমি তেঁতুলের কাঁচটা দিয়ে দেব। তেঁতুলের কাঁচটা দিয়ে আমি ভালো করে হাতা দিয়ে নেড়ে দেব এবং এটাকে আরও একবার আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে এবার আমি 1 টেবিল চামচের মতন চিনি দিয়ে দেব। এর থেকে বেশি কিন্তু চিনি দেওয়ার দরকার নেই, 1 চামচ মানে 1 টেবিল চামচের মতন চিনি হলেই হবে। এটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে। খুব বেশি চিনি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ভালো করে চিনিটা দিয়ে আমি ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের মাথার টক ঝাল মিষ্টি টক। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।